বাংলাদেশের মিস্টার কাজ্জাব বলছেন নিজের চাদরকে গাভীর পেশাবে ডুবিয়ে দেন আর গায়ে দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। তো ইবলিসে নামাজ পড়ছে বেটা, তুমি তো হবে না। নবী বলছেন পায়ে পাও মিলিয়ে নামাজ পড়ো, আর তুমি মানুষকে বোঝাচ্ছ চড়িয়ে নামাজ পড়ো। নবী পাক বলছেন যদি কোনো মানুষের পায়ে পা লেগে যায় তাকে সালাম করো, কারণ এটা বেয়াদবি। কথা বুঝছেন? পায়ে পা যদি লেগে যায়, টাচ হয়ে যায়, নবী বলছেন সালাম দিয়ে দাও। আর এ মৌলবীকে নবী পাক বলছেন যে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো। মিলিয়ে মানে কি বাবা? মিলিয়ে মানে মৌলবী সাহেবের পাও থাকবে ভাগবান গোলা, আমার পাও যেন রানীনগরে না থাকে, আমারও যেন ভাগবান গোলা থাকে, বরাবর হয়ে দাঁড়াও। আর এ বাটারা মানুষকে বোকা বানিয়ে বলছে চড়িয়ে দাও। বাপ থাকলে ওর উপরে পাও চাপাও, খালা থাকলে ওর উপরে পাও চাপাও। তো যেই কাজটা নামাজের বাইরে বেয়াদবি, নামাজের ভিতরে কি করে শরীয়ত হয়ে গেল? কথা বুঝতে পারছেন বাবা? নামাজের বাইরে যেই কাজটা বেয়াদবি, নামাজের ভিতরেও বেয়াদবি। নবী বলছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘাড়ে ঘা মিলিয়ে দাঁড়াও, যেন আমার পা আপনার পায়ে দুজন সমান হয়, আগে পিছে যেন না হয়, ঘাড় যেন আমাদের বরাবর হয়ে যায়, মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। কথা বুঝতে পেরেছেন বাবা? আচ্ছা বলেন তো বাবা, পাও যখন চাপাবেন তো ঘাড়টা মিলবে? এদের দেখবেন ঘাড় মিলে না, পায়ে পা চাপিয়ে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিরাদর ইসলাম পায়ে পা মিলিয়ে দাঁড়াও, হাদিসটা আমরাও মানি। আপনার আমার সবারই পাও যেন বরাবর থাকে, করে দিল্লি তার করে হাওড়াতে যেন না থাকে, এটাই নবী বুঝিয়েছে। আর এ বেটা মানুষকে বুঝাচ্ছে যে পায়ে পা চাপিয়ে দাও। চিন্তা করছেন? আপনার পাও যদি চলে যায় চলতে 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 হরিহার পাড়া, তো ওর পাও চলে যাবে হরিহার পাড়া। বলছে পায়ে পাও কেন চাপাচ্ছ? বলছে শয়তান যেন না ঢুকতে পারে। তো তোর তো 16 মোজারদের নিচ দিয়ে ঢুকে যাবে, আর ট্যাঙের তল দিয়ে ঢুকতে পারবে কি পারবে না? শয়তান মানুষের রাগে ঢুকতে পারে, তো ট্যাঙের তল দিয়ে ঢুকতে পারবে না। তো আর ই দেখে মনে হবে এইভাবে হাত বাঁধলো, দিল পাউকে ছিতরে, মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, আব্বার জমি কেউ দখল করছে, ধরতে এসেছে। তো এরকম বেহায়া নামাজি হতে হবে না। আবার একটা নামাজি বেরিয়েছে লামাজাবিদের মধ্যে, প্যান্ট পরে আছে দুটা ঠেকনুর উপরে, নামাজ পড়ছে, উপরকার প্যান্টটাকে নিচে করে দিল, টাকনু ঢেকে দিল, নামাজ পড়ে নিল। এরকম নামাজি হাজরা। আবার নামাজে কি এদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মা নামাজ পড়াচ্ছে, আর ওর চাচারা ভাই, খালারা ভাই, ফুফারা ভাই সবার পিছে নামাজ পড়ছে। মহিলা নামাজ পড়ছে, পড়াচ্ছে ইমাম, আর পুরুষ ওর পিছে নামাজ পড়ছে। তাহলে নিয়াত কি করবেন? ইক্তাদাই তো বেহাজাল ইমাম, এই ইমামের পিছে, না নিয়াত করবেন এই জামিলের পিছে? কি নিয়াত করবেন বাবা? এই ইমামের পিছনে নিয়াত করবেন, না নিয়াত করবেন যে এই হাসিনার পিছে? আর ওর পিছে যারা দাঁড়িয়ে থাকবে ওরা নামাজের দিকে ধ্যান থাকবে না, ওই মহিলার দিকে ধ্যান থাকবে। তো বরবাদ করে দিচ্ছে ইসলামকে। ইসলামের জঘন্য ফিরকার নাম হচ্ছে আহলে হাদিস। আর সিরাতে সানাইয়ার মধ্যে সানাউল্লাহ আমৃতসরি লামাযহাবীদের গুরু লিখছে যে আমরা ইংরেজদের পাও ধরে বললাম আমাদের নাম ওয়াহাবি, কাটিয়ে আহলে হাদিস দিয়ে দাও। ইংরেজরা আমাদেরকে আহলে হাদিস নাম দিয়েছে, এটা নবীর দেওয়া নাম নয়। তার কারণে বিরাদর ইসলাম, হানাফিদের নামাজে যতটুকু আপনার সুকুন আছে, যতটুকু মুহাব্বত আছে, ইখলাস আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, লামাযহাবীদের নামাজে কিন্তু নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? বুকের উপরে হাত বানার হাদিস পৃথিবীতে কোনো মায়ের লাল দেখাতে পারবে না। আর যদি বিমল দাসের বেটা মায়ের দুধ পান করে থাকে, তাহলে আমাদের সাথে বসুক আর প্রমাণ করুক যে সহিহ হাদিস আছে। আবু দাউদের হাদিস সহিহ নয়, ওটা হচ্ছে মুরসাল হাদিস, সহিহ মুত্তাসিল হাদিস দেখাতে হবে। মুরসাল হয়ে গেলে তো ইনকিতা হয়ে গেল, আর ইনকিতা থাকলে তো তোমাদের নিকটে গ্রহণযোগ্য নয়, তো জাতিকে কেন গোমরাহ করতেছে? সহিহ ইবনে খুজাইমার হাদিসকে ও বেটার কিতাবি জয়ীফ লেখা আছে। সহিহ ইবনে খুজাইমার হাদিসকে, আবু দাউদের হাদিসকে জুবের আলী যেই পাকিস্তানের লামাযহাবীদের গুরু, সে বলেছে এই হাদিসগুলো জয়ীফ। তাদের মৌলভী জাকারিয়া বাংলাদেশের বলেছে যে বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নয়। তবে তিরমিজি শরীফ উঠান, ইমাম তিরমিজি লিখছেন আহলুল ইলম সাহাবায়ে কেরামের মাযহাব ছিল, তাদের মধ্যে অনেক কেউ নাভির নিচে হাত বাঁধতেন, অনেক কেউ নাভির উপরে হাত বাঁধতেন, না বুকের উপরে হাত বানার কথা কেউ বলেন। তাই ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরুহ। লামাযহাবীদের গুরু ইবনে তাইমিয়া লিখতেছে বুকের উপরে হাত বানা মাকরুহ। তো যেই মাকরুহ কাকে বলে? যেটা ইসলামে অপছন্দনীয়। তো বুকের উপরে হাত বানা ইসলাম পছন্দ করে না, নাভির নিচে বাঁধতে হবে, নচেত নাভির উপরে বাঁধতে হবে। যারা ইমামে আজম আবু হানিফার তাহকিককে মানে, ইজতিহাদকে মানে, তারা নাভির নিচে বাঁধবে, আর যারা ইমাম শাফির ইজতিহাদকে মানে তারা নাভির উপরে বাঁধবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন?